যে গল্পটি কিছুটা বলেছিলাম, তো সেটা বাকি অংশটা বলি। তো ললিতা সখী তো জ্যোতিষীকে হাত ধরে নিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, ললিতা সখী, মনে হচ্ছে তুমি খুবই উদ্বিগ্ন। হ্যাঁ, সে তো স্বাভাবিক, আজকে তো তোমার প্রতিযোগিতার দিন। পুরুষ বেশে শ্যামসুন্দর যেন না ঢুকে পড়তে পারে, এর জন্য আমি জানি তুমি খুবই উদ্বিগ্ন। ললিতা ভাবছি, এ কি, এটা তো আর কারো জানার কথা না, এটাও জানে। সত্যি তাহলে বিশাল বড় জ্যোতিষী। জ্যোতিষী বলছে, বুঝেছি, শ্যামসুন্দর যেন না ঢুকতে পারে। তুমি দেখো, আর একবার সব সখীদের ভালো করে বলে দাও যেন সে কোনো মতেই আজ না ঢুকতে পারে, সাবধানের তো মান নেই। এরপর ললিতা রাধারানীর কাছে ঘরের সামনে একটি জ্যোতিষীকে পৌঁছে দিয়ে সখীদের সঙ্গে দেখা করতে যায়। আমার গোবিন্দ দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন রাধারানীকে কেউ মালা হাতে মালা পরাচ্ছে, কেউ জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছে, কেউ চরণ সেবা করছে, কেউ চন্দন সেবা করছে, কেউ ফুলের মালা পরাচ্ছে, নানা রকমভাবে রাধারানীকে শৃঙ্গার করাচ্ছে। এরপর ললিতা এসে বলে, ওই জ্যোতিষ ঠাকুর, তুমি এবার দেখো তো, দেখে বলো তো যে আমাদের রাধারানী কেন সব সময় বিষণ্ণ থাকে। জ্যোতিষী বলছে, এটা খুব কঠিন বিষয়, এটা কপাল দেখে বলা যাবে না, হাতটা দেখতে হবে। ললিতা সখী বলছে, বেশ, তবে তাই দেখো। যেই হাত, রাধারানীর হাত গোবিন্দ হাতে নিয়েছে, রাধারানী ঠক 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 করে কাঁপছে। রাধারানী তো গোবিন্দের স্পর্শ পেয়েই বুঝে গেছে যেই জ্যোতিষ বেশে আজকে এসেছেন। আর রাধারানীকে বোঝানোর জন্য আমার জ্যোতিষরূপী গোবিন্দ রাধারানীর হাতটা নিয়ে এদিক ওদিক করে বারবার চেপে চেপে ধরছেন। ললিতা সখী এই দৃশ্য দেখে বলছে, এই জ্যোতিষী, এত সুন্দর হাত দেখেছো আমার রাধারানীর, তুমি হাত নিয়ে ওরকম টেপাটেপি করছো কেন? হাত ছেড়ে দাও, হাত। কাঁপা কাঁপা গলা জ্যোতিষী বলছে, আরে ললিতা সখী, তুমি রাগ করছো কেন? দেখছো তো আমার বয়স হয়েছে, এই জ্যোতিষশাস্ত্র করতে করতে আমার চোখের জ্যোতি কমে গেছে, তাই হাতটা ভালো করে চেপে ধরে না দেখলে রেখাগুলো যে আমার চোখে পড়ে না। ললিতা সখী বলছে, ও আচ্ছা, ঠিক আছে। এরপর আমার গোবিন্দ আস্তে আস্তে রাধারানীর হাতটা ধরে অধরের কাছে এনে হাতের মধ্যে চুম্বন করতে থাকেন। ললিতা আবার চিৎকার করে ওঠে, এই জ্যোতিষী, এ কি হচ্ছে, কি তুমি কি করছো? জ্যোতিষী আবার কাঁপা কাঁপা গলায় বলছে, আরে বাবা ললিতা সখী, তুমি চিৎকার কেন করছো? তোমায় বললাম না, জ্যোতিষশাস্ত্র করতে করতে আমার চোখের দৃষ্টি কমে গেছে, তাই একটু মুখে অধরের সামনে এনে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে রেখাগুলো স্পষ্ট হয়। কিন্তু এখানে একটা কথা বলে রাখতে হবে, এই যে রাধাকৃষ্ণের, রাধারানী আর গোবিন্দের যে প্রেম আমরা দেখছি, এটা কিন্তু এই জগতের প্রেমের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না, এ সম্পূর্ণ আলাদা জিনিস। এটা হচ্ছে প্রেম, আর আমাদের এই জগতে যা আমরা দেখি সেগুলো কোনোটাই প্রেম নয়, সবটাই কাম। এই প্রেম হচ্ছে অচিন্তনীয়, অবর্ণনীয়, অনির্বচনীয়। তা এই জগতের প্রেমের সঙ্গে তুলনা করলে হবে না। এই জগতে অ্যাকচুয়ালি কোনো প্রেম বলে কোনো জিনিস নেই। আমাদের এই জগতের প্রত্যেকটা সম্পর্কই হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসির উপরে রয়েছে। আমরা ভাবি একে আমি খুব ভালোবাসি, একে ছাড়া থাকতে পারবো না, কিন্তু মানুষ দিব্যি থাকে, কারণ এই সম্পর্কগুলোই আমাদের ক্ষণিকের, এবং এখানে যে আকর্ষণ আমাদের রয়েছে সেটা শুধুই মোহ এবং কাম, এখানে প্রেমের কোনো অস্তিত্ব নেই। তো জ্যোতিষী বলছে, তোমাদের রাধারানীর বিরহের কারণ হচ্ছে শ্যাম সুন্দর,
শ্যামসুন্দরকে ছাড়া এ বিরহ তো আর কেউ মেটাতে পারবে না। তখন ললিতা ভাবছো, বাবা এটাও বলে দিচ্ছে, সে তো আমরা জানি। তাহলে তুমি জ্যোতিষী ঠিক করে দাও, কি করলে আমরা রাধারানীর মনটা ভালো করতে পারি। কারণ আজকে তো শ্যামসুন্দর কোনো মতেই ঢুকতে পারবে না, কারণ পুরুষ বেশে তো তাকে আজকে আমরা ঢুকতে দেবই না। তাহলে আজকে তো রাধারানীর ভীষণ মন খারাপ হবে, তুমি ওর মনটা ভালো করে দাও। জ্যোতিষী হেসে বলছে, কে বলেছে ললিতা সখী শ্যামসুন্দর আসবে না? শ্যামসুন্দর তো এসে গেছে। কি শ্যামসুন্দর এসে গেছে? বলছি হ্যাঁ গো, সে তো রাধারানীর ঘরে ঢুকে পড়েছে। কি রাধারানীর ঘরে ঢুকে পড়েছে? কোথায় 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 সে? আরে বাবা, সে তো রাধারানীর সামনেই বসে আছে জ্যোতিষী সেজে। কি তুমি? দেখি। এই বলে ললিতা সখী তাড়াতাড়ি করে সেই জ্যোতিষীর চুল দাড়ি পাগড়ি সব টেনে টেনে খুলে ফেলতে লাগলো। ফেলে বলছে, শ্যামসুন্দর, জানতাম তুমি ছলনাময়, কিন্তু তোমার এত বুদ্ধি, তুমি এত ছলনাকারী। তাহলে ললিতা, তুমি তো পরাজিত হয়েছ। পরাজিত? কে বলেছে পরাজিত? আমি মোটেও পরাজিত হইনি। আমি তো তোমাকে হাত ধরে নিয়ে এলাম, তবে না তুমি আসতে পারলে। জ্যোতিষী তখন হেসে বলছে, আমি যদি না আসি, তোমার ক্ষমতা আছে ললিতা আমাকে আনার। ভগবান না চাইলে তাকে দিয়ে কিচ্ছু করানোর উপায় নেই। ভগবান না চাইলে এ জগতে কোনো কিছুই হয় না। তো ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়। তো আমাদের এখন মনে একটা প্রশ্ন সকলেরই আসছে যে বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাহলে এটাও কি ভগবান চেয়েছেন? যদি তার উত্তরে বলি হ্যাঁ, কারণ সব কিছু খারাপের পেছনে একটা ভালো কিছু থাকে। এই এত খারাপের মধ্যেও আমার বিশ্বাস একটা ভালো কিছু ঘটবেই, একটা কিছু পরিবর্তন ঘটবেই, একটা না একটা কিছু ভালো দিক নিশ্চয়ই এর আছেই। তাই এত খারাপ ঘটেছে, এটা আমার বিশ্বাস। আমি জানি না যে আমার রাধারানী, আমার গোবিন্দ এর কী ফল দেখাবেন, কিন্তু আমার বিশ্বাস একটা ভালো দিক, শুভ দিক আমরা নিশ্চয়ই পাব। তো ভগবান না চাইলে জগতে কিছুই হয় না, সেটা আমরা সকলেই জানি। ভগবান সর্বত্র আছেন, এটাও আমরা সকলে জানি। ভগবান সব স্থানে আছেন, সেটাও আমরা সকলে জানি। ভগবান সব কিছু দেখছেন, সেটাও আমরা সকলে জানি। অথচ জেনেও বুঝেও আমরা কি তা পালন করি? আমরা জানি যে যে কাজ আমি গোপনে করছি, যে কাজ আমি লোকের চোখে ফাঁকি দিয়ে করছি, ভগবান কিন্তু ঠিক দেখতে পারছেন, কিন্তু তবু জেনেও আমরা সেটা করি। আমরা জানি আমি যাকে মিথ্যা কথা বলছি, সে হয়তো আমায় বুঝতে পারলো না। আমি ভাবলাম আমি বড় জেতা জিতে গেলাম, ওকে কি সুন্দর ঠকালাম। আমরা জানি ভগবান সর্বত্র আছেন, তাহলে ভগবানও তো শুনলেন, কিন্তু জেনেও আমরা মিথ্যা বলি, জেনেও আমরা পাপকর্ম অসৎকর্ম করি, জেনে বুঝেও আমরা না বোঝার মতন করে অসৎ কাজে লিপ্ত হই। তো যারা এই অসৎ কাজের সঙ্গে লিপ্ত আছেন, তাদের মুখোশটা খোলার বোধহয় সময় এসেছে। তো ভগবান যা করেন সব কিছুই নাকি ভালোর জন্যই করেন, এ কথাই শাস্ত্রে বারে বারে পড়ি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি ভালো আমরা পাই, কি মঙ্গল আমরা পাই, সে অপেক্ষাতেই আমরা সবাই রয়েছি। হরে কৃষ্ণ, জয় রাধে।